আমরা সবাই মিলেই এই দেশটাকে শান্তিপূর্ণ দেশ হিসাবে গড়ে তোলার জন্য আমাদের চেষ্টা অব্যাহত রাখি। এই চেষ্টা যদি আমরা অব্যাহত রাখি, দুনিয়ায় শান্তি প্রতিষ্ঠিত হবে, আদালতে আখিরাতে আমরা নাজাত পাবো। এই বিশ্বাস নিয়ে আমরা আমাদের কার্যক্রম পরিচালনা করি। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। প্রথমে আমার কথা, আমরা সবাই এখানে উপস্থিত যারা আছি মুসলিম, কিন্তু এই দেশে শুধু আমরা মুসলিমরাই বসবাস করি না। জাতি ধর্ম নির্বিশেষে অসংখ্য বাংলাদেশি মানুষ, 18 কোটি মানুষ এই দেশে বসবাস করি। আমরা যারা এই দেশে জীবনযাপন করি, আমরা আল্লাহ তাআলার কাছে দরখাস্ত করি নাই যে আমরা বাংলাদেশে জন্মগ্রহণ করতে চাই, এখানে আমাদেরকে প্রেরণ করো। আল্লাহ মেহেরবানি করে তার সিদ্ধান্ত অনুযায়ী আমাদেরকে এখানে প্রেরণ করেছেন। আমাদেরকে এই পৃথিবীতে জীবনযাপন করার জন্য প্রতিদিন পূর্ব আকাশে সূর্য ওঠে। এই সূর্য শুধু মুসলমানদের জন্য ওঠে না, সকল মানুষের জন্য, পৃথিবীবাসীর জন্য ওঠে, গাছপালার জন্য ওঠে, পশু পাখির জন্য সূর্য উদিত হয়। আল্লাহর দেওয়া নিয়ামত শুধু এক শ্রেণীর মানুষের জন্য হতে পারে না, এক শ্রেণীর সৃষ্টির জন্য হতে পারে না, সারা পৃথিবীর সকল সৃষ্টির জন্য। নদীতে পানির স্রোত সকল সৃষ্টিজীবের জন্য, বাতাস বয় সকল সৃষ্টিজীবের জন্য। তেমনি ভাবে মানুষ কিভাবে এই পৃথিবীতে সুশৃঙ্খলভাবে জীবনযাপন করবে, যে আল্লাহ তাআলা মানুষকে সৃষ্টি করেছেন, এইখানে এই পৃথিবীতে জীবনযাপন করত মানুষের পূর্বে জিন জাতি জীবনযাপন করত। কোরআনের সবক আমাদেরকে এই কথাই বলে, তারা এই পৃথিবীতে দাঙ্গা হাঙ্গামা করেছে। এই পৃথিবীর মাটির থেকে, সমতল থেকে তাদেরকে পাহাড়ে এবং সমুদ্রে আল্লাহ তাআলা বিতাড়িত করেছেন। এরপরেই মানুষকে এই পৃথিবীতে সৃষ্টি করেছেন। সুশৃঙ্খল শান্তিপূর্ণ একটি জাতি হিসাবে এই পৃথিবীটাকে আবাদ করার জন্য আদম আলাইহিস সালামকে প্রেরণ করেছেন। তারই বংশধর হিসাবে আমরা এই পর্যন্ত এসেছি। কিয়ামত পর্যন্ত এই পৃথিবীকে আমরা বসবাস করব। কথা ঠিক কিনা? সুতরাং আমাদেরকে এই পৃথিবীটাকে সাজিয়েই চলতে হবে। এখানে শান্তিপূর্ণ অবস্থান সৃষ্টি করে চলতে হবে। দাঙ্গা হাঙ্গামা করা চলবে না, অশান্তি সৃষ্টি করা চলবে না। যুগে যুগে আমরা দেখেছি এই মানুষগুলিকে পৃথিবীটাকে সুন্দর করার জন্য আদম আলাইহিস সালাম থেকে শুরু করে সর্বশেষ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত অসংখ্য নবী রাসূল প্রেরণ করেছেন। সবাই একটি বিষয় দাওয়াত দিয়ে এসেছেন, কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন। তোমরা আল্লাহ ছাড়া আর কাউকে মানি না। যে আল্লাহ আমাকে সৃষ্টি করলেন, যিনি আমাকে সৃষ্টির বিধান দিলেন, তার বিধান অনুযায়ী আমি চলতে চাই, আর কারো বিধান অনুযায়ী পৃথিবীতে চলতে চাই না। কিন্তু দুঃখের বিষয়, আখেরি জামানায় এসে আমরা যে ইসলাম নিয়ে আমরা ইসলামের কথা বলছি, যে ইসলাম পালন করে আমরা মুসলিম থাকছি, যে ইসলামের দাবি করে আমরা মুসলিম হয়েছি, সেই মুসলমানরা জাতি ধর্ম নির্বিশেষে আমরা ভাগ করে ফেলেছি। ইসলাম শুধু মুসলমানদের ধর্ম, আর কারো ধর্ম নয়। এই কথা ঠিক নয়। আল্লাহ তাআলা আল কোরআনে অসংখ্য বিধান নাজিল করেছেন, 6666টি আয়াত নাজিল করেছেন। সেখানে শুধু মুসলমানদের কথাই তিনি বলেননি, আল্লাহ সকল সৃষ্টির জন্যই কথা বলেছেন। মুসলমানদের জন্য নির্ধারিত কিছু ইবাদত আছে, যেমন নামাজ ব্যক্তিগতভাবে পালন করা। নামাজকে ব্যক্তিগতভাবে পালন করার জন্য অমুসলিম যারা, তাদের জন্য এই বিধান নয়। রোজা মুসলিমদের জন্য ব্যক্তিগতভাবে পালন করার বিধান নয়। এইগুলি কিছু কিছু বিধান আছে, যে বিধানগুলি শুধু মুসলমানদের জন্যই। কিন্তু আল কোরআনে শুধু মুসলমানদের জন্য বিধান নাজিল হয় নাই, সকল সৃষ্টির জন্য বিধান নাজিল করা হয়েছে। আমরা আরেকটি বিষয় এখানে বলতে চাই, সেটা হলো আমরা যারা ইসলামের কথা বলি, প্রত্যেকটা মসজিদেই, প্রায় সকল মসজিদেই নোটিশ টানানো আছে, মসজিদে দুনিয়াবি কথা বলা হারাম। কথা ঠিক কিনা? আমি জিজ্ঞেস করতে চাই, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে বলে কথা বলেছেন, সামাজিক কাজ করেছেন, মানুষের বিচার ফয়সালা করেছেন মসজিদে বসে, আদালতের কাজ করেছেন মসজিদে বসে। আমরা এখন আদালত, বিরাট বড় বিল্ডিং তৈরি করেছি, জজ কোর্ট, হাইকোর্ট,
সুপ্রিম কোর্ট, সেইখানে বসে বিচারকরা বিচার ফয়সালা করেন। ম্যাজিস্ট্রেট কোর্ট তৈরি করেছি, কিন্তু মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোর্ট ছিল মসজিদে নববী। কথা ঠিক কিনা? সামাজিক কোনো অনাচার সৃষ্টি হয়েছে, সেই সামাজিক অনাচারের মীমাংসা করেছেন মসজিদে বসে। যে কোরআন আল্লাহ তাআলা নাজিল করছেন, সেই কোরআনের বিষয়বস্তু শিক্ষাদান করেছেন মসজিদে বসে। কথা ঠিক কিনা? অতএব আমি বলবো না, নেত্রকোনা সদর উপজেলার একটি ইউনিয়নে আজ থেকে 10-12 বছর আগে একটি মসজিদে নামাজ পড়েছিলাম। সেখানে আমি যাওয়ার পরে আমাকে বললো যে একটু নামাজ পড়ান। আসরের নামাজ বাধ্য হয়ে আবদার রক্ষা করলাম। নামাজের পরে দেখলাম যে ওয়ালে লেখা আছে মসজিদে দুনিয়াবি কথা বলা হারাম। নামাজের পরে আমি ইমাম সাহেবকে নিয়ে একটু বসলাম। আমি জিজ্ঞেস করলাম, মোহতারাম ইমাম সাহেব, সমাজে একজন ব্যক্তি তার একটা মেয়ের বিবাহের একটা প্রস্তাব এসেছে, আপনার কাছে জিজ্ঞাসা করতে এসেছে। একটা বিয়ের প্রস্তাব এসেছে আমার মেয়ের জন্য, আপনি কি মনে করেন? ওই যে ছেলেটার আপনি চিনেন কিনা, চিনলে তার একটু অবস্থা আমাকে বলুন। আমি জিজ্ঞেস করতে চাই কথাটা কি দুনিয়াবি না দিনী? উনি বললেন দুনিয়াবি। আমি তাহলে পরে এটাকে দুনিয়াবি কথা আপনি বলছেন? বিবাহ শাদী কি দুনিয়াবি কাজ না দিনী কাজ? একটা মানুষের নৈতিক চরিত্র শুদ্ধ রাখার জন্য আল্লাহ রাব্বুল আলামিন বিবাহের ব্যবস্থা করেছেন। তাহলে বিয়ের কথাগুলি আপনি মসজিদে বসে বলবেন না। যিনি আপনার কাছে জিজ্ঞেস করেছেন তার কাছে আপনি উত্তর দিবেন না? তো দিব। তাহলে আপনার তো নোটিশ লেখা আছে দুনিয়াবি কথা বলা হারাম, কিভাবে বলবেন আপনি মসজিদে বসে? আমি জিজ্ঞেস করলাম, সামাজিক যে সমস্ত অনাচার হয় এই কাজগুলি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে বসে করেছিলেন কিনা? বলে করেছিলেন। তাহলে বিবাদ মীমাংসার কাজ মসজিদে বসে করেছেন, এটা তো দুনিয়াবি কাজ বলে আমরা আমাদের সমাজের মানুষেরা জানি, এবং নোটিশটা নাই যে এই কথাগুলি বলা যাবে না। এই কোথায় পাইলেন? হারাম হারাম সাব্যস্ত করতে হয়তো আল কোরআন দিয়ে, আল কোরআনের বিধান দিয়ে। আল কোরআনের কোন পৃষ্ঠায় আপনি পেয়েছেন মসজিদে দুনিয়াবি কথা বলা হারাম? এই কথার নোটিশ দেওয়ার অধিকার আপনাকে কে দিয়েছে? এরপরের কথা কি বলতে চাই, সম্মানিত উপস্থিতি, যে আমরা ইসলামকে এইভাবেই ভাগ করে ফেলেছি। ইসলাম আসলে ভাগাভাগির কোনো বিষয় নয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে কাজ করেছেন সেই কাজ করাই ঈমানের কাজ। সাহাবায়ে কেরাম যে কাজ করেছেন সেই কাজ করাই ঈমানদারির কাজ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যা করতে নিষেধ করেছেন তা পরিত্যাগ করার নামই হলো ঈমানের কাজ। অতএব আমরা নিজস্ব দৃষ্টিভঙ্গিতে কিছু ইসলামের কথা শিখে শিখে আমরা ইসলামকে ভাগাভাগি করে ফেলেছি। আমি অনুরোধ করতে চাই, যারা এই কথাগুলি শুনছি এবং আমার মাইকের আওয়াজ যে পর্যন্ত যাচ্ছে, সকলের কাছে অনুরোধ করতে চাই, ইসলাম আমাদের ব্যক্তিগত সম্পদ নয়। ইসলাম শুধু আমাদের জাতির সম্পদ নয়, মুসলমান জাতির সম্পদ নয়, সারা পৃথিবীবাসীর সম্পদ ইসলাম। সুতরাং ইসলাম যার জন্য যে অধিকারের কথা বলেছে, যে বিধানের কথা বলেছে, সেই বিধান তিনি পালন করবেন, সেভাবেই পালন করবেন, এটাই হলো কাজ। এবারে আসি আমি যে কথাটুকু বলতে চাই, আমরা যারা নামাজ আদায় করেছি, এই পৃথিবীকে সংশোধন করার জন্য সকল যুগেই সকল মানুষেরা চেষ্টা করেছে পৃথিবীকে শাসন করার জন্য। জিজ্ঞেস করতে চাই, আপনার এলাকার মেম্বার সাহেব যিনি মেম্বারে দাঁড়ান, তিনি কি এই কথা বলেন যে আমি এখানে ঝগড়া ফাসাদ সৃষ্টি করব, আমাকে ভোট দেন? এই কথা বলেন? সবার খেদমত করব, শান্তি শৃঙ্খলা বজায় রাখবো, এই জন্য তো তিনি মেম্বার ইলেকশন করেন। চেয়ারম্যান তাই তো করেন, এমপি সাহেব তো তাই করেন। মানুষকে শান্তি সুশৃঙ্খলভাবে পরিচালনা করার দাবি দিয়েই তো তারা নির্বাচনের সামনে আসেন। অতএব সব মানুষের কল্যাণের জন্য চেষ্টা করে, এই দাবি তারা করে, কিন্তু মানুষের কল্যাণ তারা নিজেরা চিন্তা করে এইভাবে হবে। সব চিন্তা তো মানুষের সঠিক হয় না। এই কারণে মানুষকে সৃষ্টি করেছেন আল্লাহ তাআলা। এই মানুষের কল্যাণ কিসে হবে? সকল মানুষের কল্যাণ সমহারে কিভাবে হবে? এর বিধান আল্লাহ তাআলা আল কোরআন নাযিল করেছেন, আর তার বাস্তব ব্যাখ্যাই নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়েছেন। পৃথিবীতে রাসূলের যুগে মুসলমানরা ছিল, মুসলমানদেরকে ধরে ধরে তিনি জবাই করেছেন, এমনটি হয়েছে না। মুসলমানদের অধিকার তিনি প্রতিষ্ঠা করেছেন, দাওয়াত দিয়েছেন ইসলাম কবুল করার জন্য। যারা ইসলাম কবুল করেনি, তারা নিজের ধর্ম অনুযায়ী ছিল, তাদেরকে তাদের ধর্ম সঠিকভাবে পালন করার ব্যবস্থা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করে দিয়েছিলেন, সাহাবায়ে কেরাম করে দিয়েছিলেন।
যে পর্যন্ত তারা ইসলাম গ্রহণ না করে, ইসলামের কিছু বিধান আছে যেগুলি একান্তই মুসলমানদের জন্য, সেইগুলি পালন করার জন্য তাদেরকে বাধ্য করা হয় নাই। এই বাংলাদেশেও পৃথিবীর যে কোনো ভূখণ্ডে ইসলাম প্রতিষ্ঠিত হবে, ইসলামের বিধান প্রতিষ্ঠিত হবে, আল কোরআন প্রতিষ্ঠিত হবে, একান্তই মুসলমানদের জন্য যে সমস্ত বিধানগুলি আছে এগুলি তারা পালন করবে। আমি আরেকটু ছোট্ট করে বলতে চাই, পুরুষের জন্য কিছু বিধান আছে যেটা মহিলারা পালন করার প্রয়োজন নেই, কথা ঠিক কিনা? আর মহিলাদের জন্য কিছু বিধান আছে যেগুলি পুরুষদের পালন করার প্রয়োজন নাই। এই কথাগুলি আমরা কোথায় পেয়েছি? আল কোরআনের ভিতর পেয়েছি। আল্লাহর নাযিল করা বিধান আল কোরআন, সেই আল কোরআনে পুরুষের জন্য কিছু বিধান দেওয়া হয়েছে, মহিলাদের জন্য দেওয়া হয়েছে, সকল জাতি গোষ্ঠীর জন্য দেওয়া হয়েছে। যেগুলি যেভাবে দেওয়া হয়েছে সেইভাবেই পালন করা, সেইভাবেই সেগুলি প্রতিষ্ঠিত করা, এটা হলো আল কোরআন প্রতিষ্ঠার কাজ। অতএব আমি বলতে চাই, আসুন আমরা ইসলামকে ভাগাভাগি না করে ইসলামের সকল কাজকে এই পৃথিবীতে সুন্দরভাবে প্রতিষ্ঠা করার যে উদ্যোগ চলছে সেই উদ্যোগের সাথে নিজেদেরকে শামিল করি। আল্লাহ তাআলা কালামে হাকিমে ইরশাদ করেছেন, আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদ আকামুস সালাত ওয়া আতাউয যাকাত ওয়া আমারু বিল মা'রুফ ওয়া নাহাউ আনিল মুনকার। কোন এলাকায়, কোন ভূখণ্ডে, কোন ব্যক্তিকে যখন, কোন মুসলমানকে যখন আমি রাষ্ট্র ক্ষমতা দিলাম অথবা শাসন ক্ষমতা দিলাম, সেই ব্যক্তির 4 দফা কাজ থাকে। সেই ব্যক্তি 4 দফা কাজ পালন করবে। 4 দফার ভিত্তিতেই পৃথিবীটা শাসিত হবে এবং এই 4 দফা বাস্তবায়ন করলেই শান্তিময় পৃথিবী হবে। তার প্রথম কাজ হলো আকামুস সালাত, নামাজ কায়েম করবে, নামাজ কায়েম করবে। সম্মানিত উপস্থিতি, নামাজ এমন এক হাতিয়ার, নামাজ এমন এক ইবাদতের নাম। আল্লাহ তাআলা তার কালামে হাকিমে ইরশাদ করেছেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নামাজ এমন এক ইবাদত, যে ইবাদত মানুষকে অন্যায় অশ্লীল কাজ থেকে বিরত রাখে, করতে নিষেধ করে, যারা করে তাদেরকে বিরত করে। এটা নামাজের কাজ। আমি জিজ্ঞেস করতে চাই, এই দেশে অন্যায় অবিচার আছে, জুলুম আছে? তো কার দেশ? সংখ্যাগরিষ্ঠ কোন জাতি? নামাজি মানুষ বাড়ছে না কমছে? মসজিদ বাড়ছে না কমছে? মাদ্রাসা বাড়ছে না কমছে? ওয়াজ মাহফিল বাড়ছে না কমছে? দিনের চর্চা চলছে, দাওয়াতের কাজও বাড়ছে, অন্যায়ও তো বাড়ছে, কথা ঠিক কিনা? অশ্লীলতা বাড়ছে কিনা? তাহলে পরে প্যারালাল দুইটা জিনিস একসাথে চলে কেমনে? নামাজিও বাড়বে, অশ্লীলতাও বাড়বে, কি করে হতে পারে? বিবেকের কাছে প্রশ্ন আসা ঠিক প্রয়োজন না? আমি বলতে চাই, এই নামাজ তো আমরা ব্যক্তিগতভাবে পড়ি। আল্লাহ তাআলা বলেছিলেন নামাজ প্রতিষ্ঠা করার জন্য, কিন্তু আমরা ব্যক্তিগতভাবে আদায় করছি। নামাজের দোয়া, কালামের তালিম, তরবিয়ত চলছে, এইগুলি ব্যক্তিগতভাবে আদায় করছি। একান্ত নীরবে নিভৃতে নামাজ আদায় করছি, ঘরে বসে, মসজিদে বসে, খানকায় বসে না, একান্ত ব্যক্তিগতভাবে কাজগুলি করছি। নামাজ আমাদের কাছে আছে ব্যক্তিগতভাবে আদায় করার পর্যায়ে, সামাজিকভাবে এবং রাষ্ট্রীয়ভাবে প্রতিষ্ঠিত নামাজ নেই, কথা ঠিক কিনা? নামাজ আপনি, আপনার ছেলে, আমার ছেলেকে আমি বললাম যে নামাজ আদায় করো, সে যদি আমার কথা মেনে নামাজ আদায় না করে, তাতে শাসন পর্যন্ত আমি করতে পারি না, তাই নয় কি? তাহলে পরে নামাজ একান্তই ব্যক্তিগতভাবে দয়া করে আদায় করার বিষয়। দ্বিতীয় কথা, ওয়াতাউয যাকাত, যাকাত ভিত্তিক অর্থ ব্যবস্থা চালু করবে। যাকাত এমন এক ইবাদতের নাম, আর্থিক ইবাদতের নাম, যে যাকাত যেখানে আছে সেখানে সুদ থাকবে না। এই দেশের যাকাত হলো মুসলমানরা যাকাত ভিত্তিক অর্থ ব্যবস্থা প্রতিষ্ঠা করার কাজ। আমি জিজ্ঞেস করতে চাই, 92-93% মুসলমানের দেশে সুদ চালু নাই, আছে কি? শুধু সরকারি ভাবে না বেসরকারি ভাবেও? সারা দেশ ছেয়ে গিয়েছে সুদের অর্থনীতির ভিত্তিতে। মুসলমানরাই এই ভূখণ্ডে বাস করছি, শাসন করছি মুসলমানেরা, শাসন ক্ষমতায় বারবার মুসলমানেরাই আসছে, অথচ সুদ এই দেশে প্রাতিষ্ঠানিকভাবে রূপ লাভ করেছে, ঘরে ঘরে সুদ পৌঁছে গিয়েছে। ইল্লা মাশাআল্লাহ 2-4 জন মানুষ আমরা স্বেচ্ছায় সুদের সাথে জড়িত হচ্ছি না, কিন্তু এই দেশে যে সুদ ভিত্তিক অর্থ ব্যবস্থা চালু আছে, আমার এই জামার কাপড়ের মধ্যেও তো সুদ আছে,
কথা ঠিক কিনা? আমি কি পারছি সুদ থেকে বেঁচে থাকতে? একান্ত ইচ্ছা থাকা অবস্থায়ও পারছি না, পারাও যাবে না যতদিন পর্যন্ত সুদ ভিত্তিক অর্থ ব্যবস্থাকে উৎখাত করে যাকাত ভিত্তিক অর্থ ব্যবস্থা চালু করা না হবে, ততদিন পর্যন্ত এই দেশে সুদ চলতেই থাকবে। অসংখ্য মাহফিল হতে থাকবে, প্রতিদিন দিনে রাত আমাদের এই বাংলাদেশের আনাচে কানাচে ইসলামী মাহফিল হতে থাকবে, আর সেই মাহফিলে সুদের ওয়াজও হতে থাকবে। সুদ উৎখাত হবে না, আমরা শুধু আমাদের কানে শুনতে পাবো। অতএব সুদ উৎখাত করার জন্য রাষ্ট্রীয় আইনের দরকার। কথা ঠিক কিনা? আপনারা রাষ্ট্রীয় আইন প্রতিষ্ঠা করতে পারবেন? রাষ্ট্রীয় আইন যারা করে তারা তো সুদ উৎখাত করতে হবে, সুদের আইন করতে হবে। অতএব যাকাত হলো রাষ্ট্রীয় একটি বিধানের নাম, যে বিধানটি প্রতিষ্ঠিত হলে পরে মানুষ ইচ্ছা করলেই সুদের সাথে জড়িত হতে পারবে না। তৃতীয় যে কথা কর্মসূচি থাকবে একটি মুসলমান সরকারের জন্য বা ক্ষমতাবান একজন ব্যক্তির জন্য, তা হলো ও আমারু বিল মারুফ, সৎ কাজের আদেশ দান করবে। সম্মানিত উপস্থিতি, আমরা আদেশ কথাটার সাথেই এমন এক অবস্থা জড়িত আছে, আদেশ যদি কেউ পালন না করে তাকে শাস্তির সম্মুখীন হতে হয়। এটার নামই আদেশ। আর আমরা যা করছি সেটা হলো অনুরোধ। ভাই নামাজ পড়েন, খারাপ করবেন না, ভালো করেন, এই কাজগুলি আমরা অনুরোধ করছি। কথা ঠিক কিনা? আমরা মুসলমানেরা অনুরোধ করছি, কানে পৌঁছে দিচ্ছি, কিন্তু আদেশ তো আমরা ব্যক্তিগতভাবে দিতে পারি না। এই আদেশ দেওয়ার ক্ষমতা যাদের হাতে আছে, ক্ষমতা যাদের হাতে, তারাই আদেশ দিবে, আর এই আদেশ পালন না করলে পরে তাকে শাস্তির আওতায় আনা হবে। অতএব আল্লাহর এই কোরআনের আয়াত, রাষ্ট্র ক্ষমতায় ছাড়া এই আয়াত বাস্তবায়ন করার কোনো সুযোগ নেই। চতুর্থ যে বিষয় সেটা হলো নাহি আনিল মুনকার, অন্যায় কাজ থেকে মানুষকে বিরত রাখবে, নিষেধ করবে, এটা করা যাবে না। এরপর যদি করে তাকে অ্যারেস্ট করে নিয়ে শাস্তির ব্যবস্থার আইনের আওতায় তাকে নিয়ে আসতে হবে। এটা হলো আল্লাহ তাআলার বিধান। আমি আপনাদের সামনে যে কথাটা বলতে চাইলাম তা হলো, এই দেশটা বাংলাদেশ হওয়ার পর থেকে কোনো খ্রিস্টান, কোনো বৌদ্ধ, কোনো নাগা, কোনো গারো ব্যক্তি পরিচালনা করেছে? দেশ স্বাধীন হওয়ার পর থেকে 71 সন থেকে এই দেশটি নারী হোক আর পুরুষ হোক কোনো অমুসলমান ব্যক্তি পরিচালনা করেছে? তারা কি এই কোরআনকে, যে কোরআনকে প্রতিপালন করে মুসলমান আমরা, যে কোরআনের বিধান পালন না করলে পরে আমরা অপরাধী হই, সেই কোরআনেরই তো ধারক বাহক আমরাই দেশ পরিচালনা করছি। আমরা কি এই দেশটাকে কোরআনের বিধান অনুযায়ী পরিচালনা করার চেষ্টা করেছি? কোনো সময় করি নাই। করেছি আমরা, সেখানে কিছু লোক সংসদে বসেছি, সেখানে একটা আইন করেছি, সেই আইন জনগণের উপর চাপিয়ে দিয়েছি, আমাদের বুদ্ধি অনুযায়ী করেছি। মানুষ ভুলের ঊর্ধ্বে নয়, মানুষের জ্ঞান অত্যন্ত সীমিত। কিসের কল্যাণ? আমি চিন্তা করি আমার স্বার্থ, আপনি চিন্তা করেন আপনার স্বার্থ, কিন্তু আল্লাহ তো আমার একান্ত স্বার্থ বিবেচনা করেন না। আল্লাহ তার সৃষ্টির স্বার্থকে বিবেচনা করেই বিধান দিয়েছেন। এই সকল কিছু সৃষ্টি করেছেন সবার স্বার্থের জন্য। অতএব আল্লাহর বিধান সকলের স্বার্থই রক্ষা করে হবে, আর নিজেরা যে বিধান তৈরি করব তা হবে নিজেদের স্বার্থে। যে দল যখন ক্ষমতায় থাকে তারাই তাদের স্বার্থে আইন পাশ করে। কথা ঠিক কিনা? আমি বিশ্বাস এই কথা বলতে চাই। আসুন তাহলে আমরা যে কথা বুঝলাম, শাসন চলবে কিয়ামত পর্যন্ত, এই মানুষ পৃথিবী শাসন করবে, কিন্তু সেই মানুষগুলি যদি কোরআন অনুযায়ী দেশটাকে পরিচালনা করে, এখানে জুলুম থাকবে না, অবিচার থাকবে না, অন্যায় থাকবে না, লুটপাট থাকবে না, মানুষের উপর মানুষের সম্পদ হরণ করে বিদেশে পাচার করা হবে না। আমার এক ভাই আগে বলেছেন, যারা এটা অত্যন্ত দম্ভের সাথে বিগত 15টি বছর, 15.5 বছর দেশ শাসন করেছে, তারা পালাবার সময় নিজের কর্মীর সাথেও বলে, নিজের আরেকজন নেতার সাথেও বলে যাওয়ার টাইম পায় নাই। কথা ঠিক কিনা? আল কোরআন এইভাবে দেশকে পরিচালনা করতে চায় না যে পলায়ন করতে হবে। তাই আসুন, বাংলাদেশ জামায়াত ইসলামী এই আল কোরআনের বিধান অনুযায়ী দেশ পরিচালিত হোক, এই জন্য কার্যক্রম পরিচালনা করছে। আমাদের কর্মী বাহিনী ধারে ধারে ঘুরছে, বলছে। আমার এই আমির জামাতকে জিজ্ঞেস করা হয়েছিল যে আপনারা এতদিন যাবৎ কাজ করছেন, তাহলে পরে আপনাদের সাপোর্টার কম কেন?
তিনি একটা সুন্দর জবাব দিয়েছিলেন। যারা টকশো দেখেন তারা অবশ্যই শুনেছেন, আমি সেটা উল্লেখ করতে চাই যে মুয়াজ্জিন প্রতিদিন মসজিদের মাইক দিয়ে আজান দেয়, দেয় কিনা? এই আজান কি যে কয়জন মুসল্লি মসজিদে উপস্থিত হয় তাদের কানেই পৌঁছে না অন্যদের কানেও পৌঁছে? আমার কথার উত্তর দিতে হবে। মসজিদের মুয়াজ্জিনের আজান এই 12 জন 15 জন মুসল্লি মসজিদে আসলো, শুধু তাদের কানেই পৌঁছলো না এই এলাকার যত মানুষ আছে সবার কানে পৌঁছেছে? সবার কানে পৌঁছে। তিনি জবাব দিয়েছিলেন, আমরা আজানের কাজ করছি, আমরা মানুষের কানে কানে পৌঁছে দেওয়ার চেষ্টা করছি, আর মুয়াজ্জিন যেমন কানে কানে আজানের ধ্বনি পৌঁছে দেওয়ার চেষ্টা করে, আর যারা এটাকে কবুল করে তারা এই মসজিদে এসে হাজির হয়। তদ্রূপ আমরাও আপনাদের কাছে কোরআনের এই বিধান